দিদিমণি সাহেব, উনি বাড়ি নেই। এখানে কি হচ্ছে শুনি? এই ব্যাপার, ছবির সঙ্গে প্রেম করা হচ্ছে? কেবল 3-4 কোষ। চলো, ছবির সঙ্গে আর প্রেম করতে হবে না, চলো। ওই রাখবো, দেরি করে ফিরেছি তো রাখবো। আর বসুন, বুঝবে। না, তুমি তো বৌদিকে নিয়ে আলাদা বাড়ি করে আমাদের ভুলেই গেছো। হ্যাঁ, আজ শিকারে বেরিয়েছো তাই? হ্যাঁ, কি বললি? মিস্টার দেশে চলে গেলেন নাকি? হ্যাঁ। আরে কালকে বসে থাকবার সময় আছে? দিন রাত একটা না একটা কিছু নিয়ে আছেই। তা যা বলেছো, কর্মী পুরুষ বটে। আরে আজকালকার ছেলেগুলো যা হয়েছে না, মোটে নড়ে না। না, আর সেই জন্য তো বলছিলাম, এরকম একটা কর্মী ছেলেকে আমরা যদি আমাদের আত্মীয় করি কেমন হয়? হ্যাঁ, তোমার শালা আমাদের তো আত্মীয়ই তো। হ্যাঁ হ্যাঁ, তা আত্মীয় না? না, আমি বলতে চাইছিলাম যে ওই বলছিলাম ওই। আচ্ছা, আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস না? ও, খুব ভালো হয় না গো? হ্যাঁ। কিন্তু দাদা, মানে বাবার যে আবার একটা অন্যরকম ইচ্ছে। কিরকম হচ্ছে? ওই যে গো, ওই যে সেক্রেটারি, ওই বিশ্বনাথ জাগ্গি। আরে দূর 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 দূর, কোথায় বীরেন্দ্র যোশী, তারা বিশ্বনাথ জাগ্গি। আত্মসম্মান জ্ঞান থাকলে কেউ কোনো সেক্রেটারি কাজ করে? তুই আপত্তি কর, প্রতিবাদ কর, শেষ পর্যন্ত অন্যের মতামত দিয়ে বিয়ে করতে হবে। তাহলে আচ্ছা দাদা, তুমি আমার এই আপত্তিটা করে দাও না। সে কি রে, বিয়ে করবি তুই আর আপত্তি করবো আমি? বাবা ধরবেন না যে শালার জন্য ব্যাগা দিচ্ছে? ধরলে নিবা, তুমি তো আর সত্যি এরকম করছো না, তুমি তো আমার ভালোর জন্য করছো। তাহলে তোর ভালো যদি একটুও বুদ্ধি থাকে, তাহলে দেখ আমার কপালে জানতে থাকে, তোর তারা কিচ্ছু হবে না, খালি বড় বড় বক্তৃতা করতে পারিস। শোন, একটা প্ল্যান বলে দিই। প্ল্যানটা হলো গিয়ে, দিন কত বেশ চুপচাপ থেকে যা। হ্যাঁ, এই প্ল্যানটা বলছিলাম, বুঝলি? 2 মিনিট বাদে কবিটা খাবি, শোন না প্ল্যানটা। বেশ দিন কত বেশ চুপচাপ থেকে তারপর যশোর সঙ্গে গল্প করছিলাম মা। তোমার শরীর ভালো আছে তো? তাহলে জলদি যশো, অনেকগুলো কাজ ফেলে এসছি আবার। হয়েছিল তো, বাতাস বাবু ভালো না, তুমি বাবু বাইরে গিয়ে ছবি দেখো, বুঝলে? তোর দাদা হঠাৎ তোর সঙ্গে দেখা করতে এসেছিল কেন? শিকারে। কফি খাবে নাকি মা? না। কি শিকারে কি বললি? তুমি বাইরে যাওনি? না। কখন যাব? রমেশের মা এলো, কতক্ষণ তোর জন্য বসে অপেক্ষা করেছিল। ছেলেটি খাসা,
কত মেয়ের মায় না ওর জন্য হাত বাড়িয়ে বসে আছে। মেয়ের মা হাত বাড়িয়ে বসে আছে কি মা? মেয়ের মা হাত বাড়িয়ে আছে কেন মা? একটু যদি বুদ্ধি আছে, মানে রমেশের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায়। তা দিচ্ছে না কেন? এক কথা কতবার বলবো, তাদের যে আমাদের সঙ্গে কাজ করবার ইচ্ছে আছে। ও, কিন্তু মা, দাদাজি আবার তার শালার কথা বলে। ও, এই গল্প করতে এসেছিল বুঝি? কি বললে শুনি? মানে বললে যে যোশীর সঙ্গে যশোমতী একেবারে কবিতার মতো মিল। মানে এমন গুণের ছেলে অর্ডার দিলেও নাকি মেলে না, যাকে বলে ভগবানের হাত ফসকে ওই একজনই এসে পড়ে। হাসপাতাল কথা শুনলে গা জ্বলে যায়। আর উনিও বললেন, আর তুমি অমনি ভুলে গেলে। না বলছো? দেখো, দুদিন পরে তোমার এমএ পাশের খবর বেরোবে, আর বুদ্ধি শুদ্ধি কবে হবে। আর আমি জানি এইসব ওই বইয়ের কারসাজি। একজনকে কেড়েছে, এখন নজর পড়েছে তোমার ওপরে, তাই ভাইয়ের সঙ্গে ভুলিয়ে ভালিয়ে বিয়ে দিয়ে ওই তোমার সম্পত্তি হাত করতে চায়। ওমা, তাই নাকি? হ্যাঁ, এইবারে মুখের ওপর কিছু বলতে এলে সোজা বলে দেবে যে না। বেশ। কার সঙ্গে কার তুলনা? রমেশের সঙ্গে যোশীর। হ্যাঁ, বলে একটা বাঁদর, যাকে বলে দাঁড়কাল। মানে একটা বাঁদর আর একটা দাঁড়কা? না, ওই যে বাঁদর আর সেই দাঁড়কাল। ও